ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কংক্রিট হলো ব্লক তৈরি করার পদ্ধতি। সোনার বাংলা কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, এটি হলো রংপুর শহরের মেন কেন্দ্রে। এখানে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব গোলাম রব্বানী স্যার ওনার বাড়িতে কংক্রিট হলো ব্লক ব্যবহার করতেছেন। এটা আমাদের সেমি অটো মেশিন, যেটাতে চারটি করে ব্লক একবার বের হয়। এটা ডাবল ভাইব্রেটর মোটর আছে, যেমন এই যে উপরে একটি মোটর। এরপর হলো আপনাদের যে মিক্সার মেশিন আছে, এই যে এটার মাধ্যমে মিক্সড করে নুড়ি পাথর, সিমেন্ট, স্টোন ডাস্ট এই সব কিছুর সংমিশ্রণে এই মিক্সারের মাধ্যমে সব কিছু মিক্সার করা হয়। এই যে মিক্সার মেশিন, এই মিক্সার করার পর আমাদের এই যে সেমি অটো মেশিনের মাধ্যমে ব্লকগুলো তৈরি করা হয়। এখন আমরা একটু কথা বলবো, এই যে ভবনে দাঁড়িয়ে আমরা কাজ করতেছি, এই ভবনের মালিক বেগম রোকেয়া ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর জনাব গোলাম রব্বানী স্যারের সাথে একটু কথা বলবো। যে স্যার, আপনি এই যে ক্লে ব্রিক বাদ দিয়ে বর্তমানে যে পরিবেশগত কংক্রিট হলো ব্লক ব্যবহার করছেন, এটা পরিবেশের জন্য খুবই ভালো এবং ব্যয় সাশ্রয়ী। তো আপনি কিভাবে উদ্যোগটা নিলেন যে এই ব্লক দিয়ে বাড়ি তৈরি করবেন? আসলে আমি দেখেছি যে জাতীয় সংসদে একটা আইন পাস হয়েছে 2024 সালের পরে। আসলে ইটের ব্যবহার থাকবে না, পরিবেশ বান্ধব নয়, মাটি নষ্ট হয়, উর্বরা জমি নষ্ট হয়, তারপরে হচ্ছে ধোঁয়া তৈরি হয়, হ্যাঁ, আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সেই তুলনায় কংক্রিটের ব্লকগুলো দিয়ে যদি বিল্ডিং করা হয় তাহলে পরিবেশ বান্ধব হয় এবং ইটের চেয়ে অনেক ওয়েট কম এবং খরচও তুলনামূলকভাবে আপেক্ষিকভাবে এখন মনে হচ্ছে কম, ফাইনালি যে অনেক বেশি কম হবে আর কি। প্রায় 20 থেকে 25% খরচ কম হবে ইটের চেয়ে। সেই সব কিছু মিলে আমি পরিবেশ বান্ধব চিন্তা করেছি, আমার নিজের সাশ্রয়ের কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি ব্লক দিয়ে বিল্ডিং করবো। আমার বিল্ডিংটা ডুপ্লেক্স, বড় পরিসরে আরও ভালো হতো, কিন্তু ডুপ্লেক্স বিল্ডিং সেই পুরোটাই দিয়ে তৈরি করবো, ব্লক দিয়ে। সেই উদ্দেশ্যেই ব্লক বানানো। স্যার, আপনি কি মনে করেন যে এটা কাজ করতে কেমন সুবিধা এবং সময় তো কেমন লাগবে, আপনার মনে হচ্ছে কেমন? না, নিঃসন্দেহে এটা সব দিক থেকে উপকার। সময় সময় কম লাগবে, তারপরে খরচ কম লাগবে, তারপরে যখন আমার প্লাস্টার করা লাগবে না তখন তো অবশ্যই সেইখানে অনেকটা দিন সেভ হয়ে যাবে। তারপরে সিমেন্ট, বালু, মিস্ত্রি খরচ যেগুলো আছে সেগুলোও বেঁচে যাবে। তো আশা করছি ওভারঅল যে খরচটা, সেই খরচের 20 থেকে 25% টাকা খরচ বেঁচে যাবে, আমার সময় সাশ্রয় হবে, আশা করছি ভালো হবে।